নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাপা পিঠে ও দুধ পুলি পিঠে রেসিপি। সংক্রান্তির দিন বানিয়ে নেওয়া এই পিঠে রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পিঠেগুলো যেমনই হয়েছিল নরম, খেতে হয়েছিল কিন্তু ততটাই অসাধারণ স্বাদের। শীতের আমেজে পিঠে পুলি খেতে সবাইয়ের কিন্তু একটু বেশিই ভালো লাগে, তাই আপনারা যে কোনো দিন এই পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। এইভাবে একবার পিঠেগুলো বানিয়ে দেখুন, বাসি হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না, আবার দুধে ফোটালে কিন্তু ফেটেও যাবে না। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আগে আতপ চালগুলোকে 3 থেকে 4 ঘন্টা জলে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে এইভাবে একটু বাতাসের মধ্যে মিলিয়ে রেখেছি। একটু শুকনো হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়ো করে নেব। পুরটা তৈরি করার জন্য এখানে নিয়েছি নারকেল। আমি এখানে 2টো নারকেল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন বুঝে নারকেলটা কম বেশি করে নেবেন। 1 থেকে 2 মিনিটের মতো এই শুকনো কড়াতে নারকেলগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। এর ফলে নারকেলের ভেতরে যে ময়েশ্চারটা সেটা কিন্তু চলে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম খেজুর গুড়ের পাটালি। আপনাদের কাছে যদি খেজুর গুড় না থাকে সেক্ষেত্রে আপনারা আখ গুড় দিয়েও কিন্তু এই পুরটাকে তৈরি করে নিতে পারেন। আবার চিনি দিয়েও কিন্তু পুরটাকে করতে পারেন। তবে দুধ পুলির ক্ষেত্রে খেজুর গুড় দিয়ে পুরটা করলে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে। ভালো করে নারকেলের সাথে গুড়টাকে মিশিয়ে একটু ভেজে নেব। তো দেখুন, আমি এখানে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। নারকেলগুলো কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে আর গুড়টা কিন্তু মেল্ট হয়ে গেছে। এর সঙ্গে দিয়ে দিলাম থেতো করে রাখা আদা এবং এলাচ। গুড়ের পুরের ক্ষেত্রে আদা ব্যবহার করবেন, দেখবেন পুরটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আরও কিছুটা সময় ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পুরটার ভেতরে একটু পাক ধরে আসে আর পুরটা একটু শুকনো শুকনো না হয়ে যায়। তো দেখুন, পুরটা কিন্তু বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এরপর এটিকে নামিয়ে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। গরম পুর দিয়ে কখনোই কিন্তু পিঠে তৈরি করবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু ফেটে যেতে পারে। এরপরে তৈরি করে নেব ডো। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মতো জল। এর সঙ্গে দিয়ে দেব স্বাদ মতো নুন। এরপর এতে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। ঘিটা দিলে দেখবেন ডোটা কিন্তু প্যানের তলায় চিটে যাবে না। যখন জলটা খুব ভালো করে ফুটে উঠবে, ওর মধ্যে দিয়ে দিতে হবে সেম কাপ মেপে 2 কাপ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দেওয়ার পরে কন্টিনিউয়াসলি কিন্তু এইভাবে নাড়াচাড়া করে জলটাকে কিন্তু পুরো শুকনো শুকনো করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখানে কিন্তু মিডিয়ামে রেখেই কাজটা করতে হবে। তো দেখুন, জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। এরপর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে একবার চেক করে নেব। তো দেখুন, ডোটা কিন্তু খুব সুন্দরভাবে প্যানের গা থেকে ছাড়া ছাড়া হয়ে এসে গেছে। এরপরে এই ডোটাকে নামিয়ে রেখে দেব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য। খুন্তি বা চামচের সাহায্যে এইভাবে একটু বিছিয়ে নেব, তাহলে ডোটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। তো দেখুন, ডোটা কিন্তু হালকা হালকা একটু ঠান্ডা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু ঘি। খুব বেশি ঠান্ডা ডোটাকে কিন্তু মাখা যাবে না, হালকা গরম অবস্থাতেই কিন্তু ডোটাকে মেখে দিতে হবে। আর ডোটাকে কিন্তু একদম স্মুথ ভাবে মাখতে হবে। চেষ্টা করবেন এর ভেতরে যাতে কোনো রকম লাম্পস না থাকে। দেখুন, ডোটা অনেকটা ছিল, তাই এভাবে আমি 2টো ভাগ করে নিয়েছি। ডোটা খুব বেশি নরম বলে মনে হলে একটু ঘি কিংবা চালের গুঁড়ো দিয়ে ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। তো দেখুন, ডোটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। কতটা নরম করে মেখেছি আমি আপনাদেরকে কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আরো একটা যে ডো বানিয়ে রেখেছিলাম সেটাকেও ভালো করে তৈরি করে নেব। তো দেখুন, ডোগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এরপর ডোগুলোকে এইভাবে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। পিঠেগুলো তৈরি করার জন্য একটা ডো নিয়ে আবারও কিছুটা সময় ভালো করে এভাবে মাখিয়ে নেওয়ার পর এভাবে লেচি কেটে নেব। এইভাবে লেচি কেটে নিলে দেখবেন পিঠেগুলো বানাতে কিন্তু সুবিধে হবে। হাতে একটু তেল কিংবা ঘি মাখিয়ে নিয়ে একটা লেচি নিয়ে একটু গোল করে নেওয়ার পর এইভাবে একটু বাটির মতো করে শেপে তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা নারকেলের যে পুরটা, সেটা 1 চামচ মতো। তবে খুব বেশি পুর দিয়ে কিন্তু পিঠেগুলো বানাতে যাবেন না, তাহলে পিঠেগুলো কিন্তু ফেটে যেতে পারে। মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে। এরপর আমি যেভাবে করছি দেখুন, একটা কোণ থেকে এইভাবে মুড়ে মুড়ে পিঠেগুলোকে একটু ডিজাইন করে নেব। তো দেখুন, একটা পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে।
আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কাছে যেটা সুবিধে মনে হবে আপনারা সেইভাবেই কিন্তু তৈরি করে নেবেন। ভালো করে এভাবে দুদিক থেকে মুখটাকে সিল করে নিতে হবে। এরপর দুদিকটাকে এইভাবে প্রেস করে নিলেই দেখবেন তৈরি হয়ে যাবে। তো দেখুন আর একটা তৈরি করে নিয়েছি। এইরকম ভাবে আমি আরো কতগুলোকে তৈরি করে নিয়েছি। আজ এগুলোকে স্টিম করার জন্য আমি নিয়েছি ইডলির এই ট্রে। ইডলি প্যানে এইগুলোকে স্টিম করে নেব। আর আরও একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেব স্টিম করার জন্য। তো দেখুন পিঠেগুলোকে ইডলি প্যানের মধ্যে সাজিয়ে নিয়েছি। জলটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন ট্রেগুলোকে বসিয়ে দেব ওই গরম জলের ঠিক ওপরটাতে। ঢেকে রেখে দেব ঠিক 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে নিলেই কিন্তু পিঠেগুলো তৈরি হয়ে যাবে। তো দেখলেন ভাপা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এই প্লেট থেকে পিঠেগুলোকে বের করে নিতে হবে। যাদের কাছে ইডলি প্যান নেই তারাও কিন্তু এইরকম একটি বড় জালির মুখের উপরেই পিঠেগুলোকে স্টিম করে নিতে পারেন। দেখুন জালিটাকে ওই গরম জলের উপরে বসিয়ে দিয়েছি। এর মধ্যে পিঠেগুলোকে সাজিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনাটি খুলে দিয়ে এর উপরে ছড়িয়ে দেব সামান্য একটু ঠান্ডা জল। এই জলটা ছড়িয়ে দিলে দেখবেন পিঠেগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা চিটে যাবে না। একটি চামচ কিংবা ছুরির সাহায্যে এইভাবে একটু চেক করে নেব যে পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু পিঠেগুলোকে বের করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা ভাপা পিঠে কিন্তু তৈরি হয়ে গেল। দুধ পুলি বানানোর জন্য দুধটাকে আগেই বসিয়ে দিয়েছিলাম। যখন দুধটা একটু হালকা গরম হয়ে আসবে তখন এর থেকে 3 চামচ মতো দুধ কিন্তু আলাদা করে সরিয়ে রেখে দেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম ফ্লেভারের জন্য 3 থেকে 4টি এলাচ। এলাচের মুখগুলোকে ফাটিয়ে দিয়ে দিয়েছিলাম। ভালো করে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নিতে হবে। তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে আর একটু ঘন হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব যে দুধটা তুলে রেখেছিলাম তার সঙ্গে 3 টেবিল চামচ মতো পাউডার দুধ মিশিয়ে সেই মিশ্রণটিকে ওর মধ্যে দিয়ে দেব। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিক্স করে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এর মধ্যে এক এক করে অ্যাড করে দিলাম তৈরি করে রাখা সেদ্ধ পিঠেগুলোকে। এইভাবে সেদ্ধ পিঠেগুলো দিয়ে দুধ পুলি করে দেখবেন পিঠেগুলো কিন্তু বাসি হওয়ার পরেও নরম থাকবে আর একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না। আলতো হাতে ভালো করে একটু এইভাবে নাড়াচাড়া করে আরও প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে পিঠেগুলোকে ফুটিয়ে নেব। তো দেখুন পিঠেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। সব শেষে এর মধ্যে অ্যাড করে দিলাম মিষ্টির জন্য খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে কিন্তু একদম লাস্টে দেবেন। আগে থেকে দিলে দুধটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম এখানে লোতে রাখতে হবে। খুব হাই ফ্লেমে কিন্তু এইগুলোকে ফোটাতে যাবেন না। ওপর থেকে দিয়ে দেব তৈরি করে রাখা নারকেলের পুরটাকে। আর কিন্তু বেশি সময় ফোটাবো না। ভালো করে মিক্সড করে নিয়ে এরপরে কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু পিঠেগুলোকে পরিবেশন করে নেব। বাসি এই পিঠেগুলো খেতে একটু বেশি ভালো লাগে। এই পদ্ধতিতে বানালে বাসি হলেও দেখবেন পিঠেগুলো কিন্তু একই রকম ভাবে নরম থাকবে। তো দেখুন তৈরি হয়ে গেল দুধ পুলি পিঠে রেসিপি। তো দেখতে হয়েছে কতটা সুন্দর আর খেতে হয় কিন্তু ততটাই অসাধারণ স্বাদের। আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে ভাপা পিঠেগুলো হয়েছে কতটা নরম। এরপর আপনাদেরকে একটা দুধ পুলি পিঠে কেটে দেখাচ্ছি। তো দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।